আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, গুই সাপের হাদিস আছে একটা মশহুর। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। ইশারা করতে দেরি, সে জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। গুই সাপের নিজের ভাষা আমি আপনাদেরকে বলতেছি, সে আরবি ভাষায় বলতেছিল, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন ছুঁতে পারে না, যার ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলা যায়, যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার নামাজের খুতবা দিতেন। যখন মেম্বর তৈরি হয়, আল্লাহ রসুল যখন মেম্বরে পা দিলেন, তো খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্না আসতে শুরু করলো। পুরো মসজিদটা সবাই তাকাইতে ছিল যে বাচ্চা নিয়ে আসছে, তো নিয়ে আসছে কে, কোন বাচ্চাই বা কাঁদে। অনেক তালাশের পরে দেখলেন যে কোনো বাচ্চা না, এই কান্না তো খেজুর গাছ থেকে আসতেছে। আল্লাহ রসুল মেম্বর থেকে নামতে বাধ্য হইলেন, খেজুর গাছের উপরে হাত রাখতে বাধ্য হইলেন, আর তাকে সান্ত্বনা দিতে বাধ্য হইলেন যে হ্যাঁ, আমার ছোঁয়ার থেকে আজকে তুমি বঞ্চিত হয়ে গেলা বিদায়, তুমি চোখের পানি জড়াইতেছ, তুমি বাচ্চার মতো কাঁদতেছ। ঠিক আছে, আমি তোমাকে ছোঁয়াও দিব। আমার পায়ের নিচে, মেম্বরের নিচে যেইখানে আমি প্রথম পা রাখবো, ওইখানে তোমাকে দাফন করে দেওয়া হবে, গায়রা দেওয়া হবে। তোমার উপরে পা দিয়ে আমি প্রতিদিন প্রতি জুমায় মেম্বরে উঠবো। যখনই মেম্বরে উঠবো, তো তোমাকে পায়ের ছোঁয়া দিয়েই উঠবো। আর শোনো, দুনিয়াতে তো তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, ঠিক আছে, তোমাকে আমি জান্নাতেও নিয়ে যাব। আর তোমার জান্নাতের ভিতরে তুমি আমাকে খেজুর দিবে আর আমি খাবো। আমি কিচ্ছা শোনানো আপনাদের উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য যে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাওয়ার কারণে ধন্য হইতে পারে। তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল, কিন্তু আল্লাহর কাছে আবু তালেবের কোনো পরিচিতি নাই। চাচা সম্পর্কে আপন চাচা ছিলেন, শুধু চাচা ছিলেন না, ব্লাডের কানেকশন ছিল, ব্লাডের সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক। যদি আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, তো যেই রক্ত আল্লাহ রসুলের শিরা উপশিরায় দৌড়াইতেছেন, ওই রক্তই কিন্তু আবু তালেবের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। চাচা বাবার জায়গায় হয়, আমার উক্তি আর যুক্তি না। আল্লাহ রসুল বলতেছেন, আল আম্মু বিমানজিলাতিল আব। আজকে তো আমাদের সমাজে বাপেরই মর্যাদা নেই, চাচার মর্যাদা হবে তো হবে কর্তিকা। কিন্তু আল্লাহ রসুল কিয়ামতের সকাল পর্যন্ত চাচার মর্যাদা বুঝাইছেন, যে চাচা আর বাপ একই জিনিস। আল্লাহ রসুল সামনে বসায় বলছেন, আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা বাপের জায়গায়, বাপের যতটুকু মর্যাদা, চাচার অতটুকু মর্যাদা। আল্লাহ রসুল সারা দুনিয়ায় শিখাইছেন, শুনাইছেন, জানাইছেন। ওই চাচার শরীরে যেই রক্ত, বাতিজার শরীরে একই রক্ত। ছোঁয়া পাইলে যদি ভাগ্য খোলে, আমি দুটা দেখাইতেছি, শুধু ছোঁয়া পাইলে ভাগ্য খোলে না, ছোঁয়া পাইলে আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান ছিলেন, কখনো উনি আগুন পানি দিয়া পরিষ্কার করতেন না। যখনই পরিষ্কার করার প্রয়োজন হইতো, তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানকে চকচকা করে ফেরত দিত। এক সাহাবী জিজ্ঞাসা করছে, এই জাদু পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে, এটা জাদু না, এটা আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। আল্লাহর রসুল এই দস্তরখানে খানা খাওয়ার পরে হাত পরিষ্কার করছেন, আল্লাহর রসুলের হাতের ছোঁয়ার কারণে। আগুন দস্তরখানের ময়লা তো খাইতে পারে, কিন্তু দস্তরখান খাইতে পারে না। যদি হাতের ছোঁয়া পাইলে আগুন ওটাকে খাইতে না পারে, জ্বালাইতে না পারে, তো আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই বংশের রক্ত দৌড়াইতেছিল। 44 বৎসর বাতিজাকে বুকে রেখা পালছেন। যদি ছোঁয়ায় ভাগ্য খোলে, আগুন স্পর্শ না করে, তো রক্তে তো আরো কিছু হওয়া উচিত ছিল, ঠিক না? কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে? হ্যাঁ, কি বলেন আপনাদের ধারণা? না 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 না, এটা তো ছোঁয়ার কথা বলতেছি। ইশারা করলে ভাগ্য খোলে,
আল্লাহর রসুল যদি ইশারা করেন তো ভাগ্য খোলে। আল্লাহর রসুল গুই সাপকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, গুই সাপের হাদিস আছে একটা মশহুর। আল্লাহর রসুল গুই সাপকে ইশারা করছেন, আইয়ুহাদ্দাব। ইশারা করতে দেরি, সে জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। গুই সাপের নিজের ভাষা আমি আপনাদেরকে বলতেছি, সে আরবি ভাষায় বলতেছিল, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। যার ইশারায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন ছুঁতে পারে না, যার ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলা যায়। যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার নামাজের খুতবা দিতেন, যখন মেম্বর তৈরি হয়, আল্লাহ রসুল যখন মেম্বরে পা দিলেন তো খেজুর গাছের থেকে বাচ্চার মতো কান্না আসতে শুরু করলো। পুরো মসজিদটা সবাই তাকাইতে ছিল যে বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে, কোন বাচ্চাই বা কাঁদে। অনেক তালাশের পরে দেখলেন যে কোনো বাচ্চা না, এই কান্না তো খেজুর গাছ থেকে আসতেছে। আল্লাহর রসুল মেম্বর থেকে নামতে বাধ্য হইলেন, খেজুর গাছের উপরে হাত রাখতে বাধ্য হইলেন, আর তাকে সান্ত্বনা দিতে বাধ্য হইলেন যে হ্যাঁ, আমার ছোঁয়ার থেকে আজকে তুমি বঞ্চিত হয়ে গেলা বিদায়, তুমি চোখের পানি জড়াইতেছ, তুমি বাচ্চার মতো কাঁদতেছ। ঠিক আছে, আমি তোমাকে ছোঁয়াও দিব। আমার পায়ের নিচে, মেম্বরের নিচে যেইখানে আমি প্রথম পা রাখবো, ওইখানে তোমাকে দাফন করে দেওয়া হবে, গায়রা দেওয়া হবে। তোমার উপরে পা দিয়ে আমি প্রতিদিন প্রতি জুমায় মেম্বরে উঠবো। যখনই মেম্বরে উঠবো তো তোমাকে পায়ের ছোঁয়া দিয়েই উঠবো। আর শোনো, দুনিয়াতে তো তুমি আমাকে খেজুর খাওয়াইতে পারো নাই, ঠিক আছে, তোমাকে আমি জান্নাতেও নিয়ে যাব। আর তোমার জান্নাতের ভিতরে তুমি আমাকে খেজুর দিবে আর আমি খাবো। আমি কিচ্ছা শোনানো আপনাদের উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য যে খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাওয়ার কারণে ধন্য হইতে পারে। তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল, কিন্তু আল্লাহর কাছে আবু তালেবের কোনো পরিচিতি নাই। অথচ রসুলের ইশারায় ভাগ্য খোলে। বৈশাখ নিজে বলতেছে আমার ভাগ্য খোলা গেছে। তো আল্লাহ রসুল বলতেছে, তুই আরবি ভাষায় এত সুন্দর বলতেছিস, তো আরেকটু জিজ্ঞাসা করি, লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো বৈশাখ বলতেছে, ফিস সামাই আরশুহু, যার আরশ আকাশে, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল বলে, আরেকটু জিজ্ঞাসা করি তোকে, মান আনা, আমি কে বল? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনার সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওয়ামান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। ও মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়ায় পরিচয় পরিচিতির হাজারো লাইন আছে, মূল্যায়িত হওয়ার হাজারো লাইন আছে, কিন্তু যেই দিকের যাত্রী আমরা, সবাইকে যেখানে পরিসমাপ্তি ঘটাইতে হবে, সবাইকে যেতে হবে। করোনা ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে, করোনা ডেলি আপডেট দেখায়, দুনিয়ার থেকে এত হাজার মানুষ উঠা যাইতেছে। শুধু করোনার আপডেট মিডিয়ায় আসে বিদায় আমরা দেখতেছি এত হাজার। যদি সমগ্র দুনিয়ায় বিভিন্ন রোগে, বিভিন্ন অবস্থায় যত লোক মারা যায়, সব যদি ডেলি মিডিয়াওয়ালারা আপডেট দিত, তাহলে মনে হয় আমরা এতদিনে পাগলই হয়ে যেতাম। কেননা ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি বিভিন্ন কারণে এই দুনিয়ার থেকে শূন্য হইতেছে। একদিন আসবে আপনি আর আমিও চলে যাব, শুধু ঐতিহ্যগুলা থেকে যাবে। আরেকদিন আসবে, দুনিয়াই থাকবে না। আজকেও হাজারো ঐতিহ্য আমাদের দেশেও আছে, অনেক ঐতিহ্য। সোনারগাঁও বেশি দূরে না, আপনাদের জেলারই একটা থানা। হ্যাঁ, ইশাখা নাই, কিন্তু সোনারগাঁও আছে, এটাই সত্য। এটা তো দুনিয়ার দিক দিয়া, ইশাখা নাই, সোনারগাঁও আছে। দিনের দিক দিয়েও একজন আছে, সোনারগাঁও আছে, কিন্তু আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাই নাই। আবু তৈয়ামা নাই,
যিনি 1268 সনে এই নারায়ণগঞ্জের সোনারগাঁর বুকের ভিতরে ইসলামের সর্বপ্রথম চেরাগ জ্বালাইছেন, মাদ্রাসার বুনিয়াদ রাখছেন, যেইখানে উনি মাদ্রাসা বানাইছেন, ওনার ওই লেখা কি বলে এটাকে প্লেকার্ডটা আছে, যেটার ভিতরে উনি লেখা লাগাইছেন, ওটা লেখা আছে এখনো, সন লেখার পাথরটা আছে, কিন্তু উনি নাই। এটাই সত্য। একদিন আসবে আপনার আমি থাকবো না। আমরা সবাই আখেরাতের যাত্রী, কিন্তু দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির ব্যবস্থা আছে, হাজারো লাইনে মানুষ মূল্যায়িত হয়, মানুষকে হাজারো ভাবে মানুষ মূল্যায়িত করে, হাজারো জিনিসের জন্য মূল্যায়িত করে, মূল্য দেয়, এমনকি মালাও পড়ায়, এমনকি ফুলের মালার জায়গায় টাকার মালাও পড়ায়, এমনকি আরো উচ্চ শিখরেও উঠায়। এটা হওয়া সম্ভব, হইতে পারে, কিন্তু যেদিকে যাত্রী আমরা, ওইখানে শুধু একটা জিনিস দ্বারা মূল্যায়িত হবে, আর কোনো জিনিসের মাধ্যমে কেউ মূল্যায়িত হবে না। আমি একটাই দেখাইলাম যে আবু তালেব না বংশের কারণে মূল্যায়িত, না সম্পর্কের কারণে মূল্যায়িত, না রক্তের কারণে মূল্যায়িত। যদি আপনি বলবেন যে এটা একটু রক্ত দূরের, তাহলে আরেকটু কাছের আপনাকে আমি রক্ত দেখাইতেছি। নবীর শরীরে যেই রক্ত, বাপের শরীরে যেই রক্ত দৌড়ায়, সন্তানের শরীরে ওই রক্তই দৌড়ায়। সন্তান মা বাবার অংশ হয়, অংশ। আল্লাহর রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া বলছেন, ফাতেমা তু বুযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ, মান আদাহা ফাকাদ আদানি, যে ফাতেমাকে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল। আল্লাহর রসুল, আমি এটাও দেখাইতেছি, সন্তান ওলামারা জানে বাজিয়াত জুজিয়াত বাজিয়াতের মাসলা, মা বাবার অংশ হয়, মা বাবার মাধ্যমেই তার অস্তিত্ব ঘটে। নূহ আলাইহিস ইসলামের ছেলে, নূহ আলাইহিস ইসলাম কোনো নবী না, বরং রসুল। শুধু রসুল না, যাকে আদমে সানি বলা হয়, যার থেকে আবার মানব জাতি শুরু হয়। শুধু এইখানেই শেষ না, যিনি উলুল আজমি মিনার রসুল, 5 জন রসুলের ভিতরে একজন, যিনি নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে। কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আল্লাহ বলতেছে তোমার কোনো পরিচয় পরিচিতি আমার কাছে নাই। বিধায় আমি যদি টানতে চাই তো আরো দেখাইতে পারবো। আল্লাহ দুনিয়ার কোনো পরিচয় পরিচিতির দ্বারা কাউকে মূল্যায়িত করেন না। কেউ মূল্য আল্লাহর কাছে পায় না, মানুষের কাছে মানুষ মূল্য পাইতে পারে, এটা স্বাভাবিক, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হতে পারে, হাজারো ভাবে দামি হতে পারে, হাজারো ভাবে মানুষের শ্রদ্ধার পাত্র হতে পারে, হাজারো ভাবে সালাম পাইতে পারে, হাজারো ভাবে সম্মান পাইতে পারে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এটা আকাশের নিচে মাটির উপরে এই ছোট্ট একটা দুনিয়ার পরিধির ভিতরে হইতে পারে, যেটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বড় না। আমাদের এই দুনিয়াটা মাত্র 24,000 কিলোমিটার। এই 24,000 কিলোমিটারের পরিধির উপরে হইতে পারে, পরিধির ভিতরে হইতে পারে, জমিনের পিঠে হইতে পারে, জমিনের পেটে না। এই জন্য আবার শুরুতে যেতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী, মূল্যায়িত হব এক জিনিস দ্বারা। এই জন্য নারীকেও প্রস্তুতি নিতে হবে, পুরুষকেও প্রস্তুতি নিতে হবে, যুবককেও প্রস্তুতি নিতে হবে, ধনীকেও নিতে হবে, গরিবকেও নিতে হবে। যে প্রস্তুতি না নেওয়া যাবে, এটাও সত্য, ওইখানে সময় পাওয়া যাবে, কিন্তু প্রস্তুত হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না। আজকে সময় হয়তো কম, 60-70 বৎসরের সময় আজকে, এর বেশি আল্লাহ কাউকে দেন না এবং দিবেনও না। যাদেরকে দিবেন তাদের সংখ্যা অতি অল্প। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আমার উম্মতি বাইনা 60 ও 70, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার উম্মত 60 পাবে অথবা 70 পাবে, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় এখানে সময় কম, সুযোগ কম, সময় কম, সুযোগ কম, কিন্তু এখানে প্রস্তুতির মূল্য আছে, এইখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র আছে। ওইখানে সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। সময় পাওয়া যাবে, ওটা ক্ষেত্র হবে না। এইখানেই ক্ষেত্র প্রস্তুতির। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে বুঝাইতে পারি, আল্লাহ মানুষকে বুঝায়, রসুল মানুষকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ কাউকে বাধ্য করেন নাই।
আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারত যে আজান হবে মসজিদে আসবে না, এটা কোনো দিনও সম্ভব ছিল না যদি আল্লাহ বাধ্য করতেন। কেননা আল্লাহ আকাশকে খুঁটি ছাড়া বাধ্য করছেন। এটাই আল্লাহ বলছেন উনদুরিল সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। বিজ্ঞান তৈরি করতে 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 দূরবীনের নামই দিয়া ফেলছে হুবল। নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীনের নাম হলো হুবল। ওটা দিয়া তালাশ করা দেখছে কোথাও কোনো খুঁটি নাই। আল্লাহর কথাই সত্য, তারাউনাহু বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আমি দাঁড় করাইয়া দিছি। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক, 7টা এক সমান বড় না। একটা ছোট্ট তুলনা দিলে বোঝা যাবে। আপনাদের এই মাঠের ভিতরে যদি একটা মার্বেলকে রেখা দেন, একটা মার্বেল রাখেন মিডলের ভিতরে, মার্বেলটা মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট। কোন পাতলা কাগজ রাখেন না আল্লাহ আকাশকে, এক একটা আকাশ মোটা হলো 500 বৎসরের রাস্তা। ওই বিশাল আকাশকে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারতাম, আজান হবে আর তুমি আসবে না, তুমি বলবে আমি ব্যস্ত। সবাই আমরা বলি ব্যস্ত। গ্রাম বলেন আর গঞ্জ বলেন, হাট বলেন আর বাজার বলেন, গ্রাম বলেন আর শহর বলেন, হাট বলেন আর বাজার বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, মেল বলেন আর কারখানা বলেন, রোড বলেন আর ঘাট বলেন, প্রত্যেক স্থানের মানুষ আজান শুনে তারপরও বলে ব্যস্ত। শ্রেণী হিসাবে বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেক ব্যক্তি আজানের আওয়াজ শুনে কিন্তু বলে ব্যস্ত। ঠিক না? সবাই আমরা বলি ব্যস্ত। ডাকে কে? আল্লাহ ডাকে। আল্লাহ রাগ হয় না, রাগ হয়ে যাবেন। সামান্য দুনিয়ার পদের মানুষ ফোন করলে লুঙ্গির খবর থাকে না, ঠিক না? লুঙ্গি কোথায়? পায়জামা পরে তো একটা উপরে আরেকটা নিচে, প্যান্ট পরে তো একটা নিচে একটা উপরে, কোনো মতে টানতে টানতে খালি দৌড় দিতে থাকে। ডাকছে নাইলে জানি কি করে, সময় মতো না পৌঁছতে পারলে। সামান্য একটা পদের মালিক, যার হায়াত না নিজের হাতে না মৌত নিজের হাতে, যার ইজ্জত না নিজের হাতে না বেইজ্জত নিজের হাতে, যে 1 মিনিট পরে কি ঘটবে এটাও বলতে পারে না, 1 সেকেন্ড পরে কি ঘটবে এটাও বলতে পারে না। যুবক যদি জানতো যে ঢাকা 2500 হাইওয়ে ওভারটেক আমি করতে করতে ওই মোড়েই দাঁড়ায় আছে মালাকুল মউত, ওইখানে যাইতে দেরি, দুনিয়া ওভারটেক করে আখেরাতে পৌঁছতে দেরি হবে না, তো সে কোনোদিন কোনো গাড়িকে ওভারটেক করতো না। ওভারটেক করতে করতেই তো সে ওভারটেক করে দুনিয়া ওভারটেক আখেরাতে চলা যায়। যেই মানুষটা আধা কিলোমিটার দূর কি ঘটবে এটা জানে না, সে যখন ডাকে তো লঙ্গির খবর থাকে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, যদি আল্লাহ হয়তো তো মাইনা নিতাম যে তুমি এক নামের অধিকারী, তোমারটা মানতেও পারি নাও মানতে পারি। আল্লাহ তো এক পদের অধিকারী না যে আল্লাহ একটা পদের অধিকারী, শুধু আল্লাহ। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله যে 99 পদের মালিক।
যে ডাকলো আপনি দিবে এটাও তো জানেন না, ঠিক না? যার ডাকে সাড়া দিতে যে লঙ্গির খবর থাকে না, হইতে পারে মন মতো হইলে দিতেও পারে, আবার মন মতো না হইলে সাইজও করতে পারে। আল্লাহ তো ডাকে ফুলের মালা নিয়ে ডাকে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের। আল্লাহ কসম খায়া বলতেছে আমার গায়ে পাও দিতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করব না। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের, পড়া দিতে দেরি, পা রাখতে দেরি। হায় হায় হায়, আমি এটা দেখবো না তুই দুনিয়াতে পজিশন কি রাখিস, তুই ঝাড়ুদার, হায় হায় তুই বাজারের চকিদার কিনা, ঝাড়ুদার কিনা, তুই গরিব কিনা, তুই দড়ি কিনা, আমি কোনোটাই দেখবো না। আমি তো দেখবো পা রাখলো কে, পা রাখতে দেরি, মালা পড়াইতে দেরি করবে। কে মালা পড়াবে? আল্লাহ। আল্লাহ বলে শুধু মালা পড়াবো না, সেজদায় মাথা রাখতে দেরি, তোরার আমার মাঝের পর্দা সরাইতে দেরি করবো না। হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় বান্দার বান্দি, তো সেজদায় যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না। বলেন মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা, সব পর্দা সরা, পড়া সব পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন পর্দা সরাবো? বলে ইদা নিউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। কিন্তু এটা সব উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য। মুসা আলাইহিস সালামও কথা বলছেন পর্দার এই পার আর ওই পার। এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে আপনাকে আমাকে আল্লাহ গিফট দিয়েছেন যে আমার বন্ধুর উম্মত পর্দার আড়াল থেকে কথা বলি তো বলি কি কইরা, কথা বলে তো বলে কি কইরা, পর্দা সরা। এটা আমার বন্ধুর উম্মত বইলা কথা, কোনো পর্দা থাকবে না, পর্দা কথা বলবে পর্দা ছাড়া। শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ বলে সাজাদা, যখন তুমি সেজদা করো, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুমি সেজদা করতে দেরি আমার কুদরতি পায়ে ওইখানে আমি রাখতে দেরি করি না। তুমি আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়ে আমার সাথে কথা বলো। প্রতিদিন 5 বার ডাকে, কয়জন আসে? কি বলেন কয়জন? যে আল্লাহ মালা পড়াইতে ডাকতেছে, যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, যখন সুবহান বলে বৃদ্ধ চিৎকার দেয়, সুবহান তুই পবিত্র, যেই সেজদার তসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করে না, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র, তোর গুনাহ মাফ। যুবক যখন সেজদায় যায় তো আরো মর্তবা বাড়ায় দেয়, হয় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, কোত্থেকে জানি কই হারায় যেতেছি আমি। আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন, হয় হয় দুনিয়ার কেউ দিতে পারবে না, কারো কাছে নাই। তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ, তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ, তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ। যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো, তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না। নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না। ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না, জানে তো বানানেওয়ালা মালিক। তুমি সেজদায় চাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে বলে উনদুরিলা হাযা শাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? আল্লাহ জানে কি করতেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে? তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কে গৌরব করে? এরকম যদি তোমার জীবনে চলতে থাকে আর এটাই যদি তুমি অভ্যস্ত হও, তো একটা দিন আসে, একটা দিন আসে, একটা দিন আসে, একটা দিন আসে, তো আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায়।
যখনই তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি দুনিয়াতে, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আমি আকাশ লোহার জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো তোর চেহারা দেখলে পারি না। বলো তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা পায়। ওইখান থেকে বাহির হয়ে গেছে মেরে দোস্ত। আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না, মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত করে, কিন্তু আল্লাহ কোনো জিনিসের মাধ্যমে দুনিয়ার কোনো জিনিসকে দেখেন না। না রং দেখেন, না ঢং দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না সোসাইটি দেখেন, না দেশ দেখেন, না পেশা দেখেন, না কিছু দেখেন। আল্লাহ কিচ্ছু দেখেন না, আল্লাহ দেখে বাস এই প্রস্তুতি কে নিল, কে প্রস্তুতি নিয়ে পৌঁছতে পারলো গন্তব্যে, আল্লাহ এটাই দেখেন। যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন। যদি তা না হতো তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে 2500 বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না। আজকেও রাখা আছে জর্ডানে, যান না। আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরে আসেন। আমি তো ঘুরা জিনিসই, চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। জর্ডানে ওই মাস্টার কবর রাখা আছে, জর্ডান আর মিশরের বর্ডারে রাখা আছে। জান আজকেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো ফার্স্ট লেডি ছিল না, কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আধুনিক যুগের মহিলা ছিল না, বড় শিক্ষিত দীক্ষিত ছিল না। ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। আর ফেরাউনও কোনো আমাদের সমাজে, আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না। রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে নাই আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতেছে। এখনো জান দেখা আসেন, সে জীবনটাকে গড়ছিলেন। যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, 2 মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হোস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন। যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুগ্রাণ বাহির। আল্লাহ রসুল সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত, এরকম হাজারো উপমা হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হইতে পারে, কিন্তু জীবনটা গড়ছে বিদায়। আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে। বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায় দেয়, আপনাদেরকে ওয়াহ ওয়াহ নেয়, কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনুক, তোর আওয়াজ কিরকম ছিল শুনুক। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে, বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহর রাসূলের বুরাক আনা হবে। আল্লাহ বলবে খুদ সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল। কৃত দাসীর আবার কি মর্যাদা। ইথিওপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো,
রং তো নাই, সাথে সাথে ঢংও নাই। কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিয়া ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল, 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোন ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবেয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠে নিয়ে আসে রাবেয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবেয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না, কি তো দাসী ছিল, কিন্তু জীবনটা গড়ছিলেন। বিদায় আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না। আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা বৎসরে 1 বার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না, আমি দুনিয়া চষি। এই জন্য চষা হিসাবে বলতেছি, দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ঢালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না, প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে, ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা কামরায় দেখতেছে, যার দেখতেছে তাপমাত্রা বেশি, জ্বর, তাকে ওইখানেই থামায়া দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে তা করোনাও হইতে পারে, তোমার দ্বারা আরো 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায়া দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না, আপনার জ্বর বহুত দূর থেকে মেপা নিবে, অগোচরে মেপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা, না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা। কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরবো, ঠিক না? কোনো দিন আবিষ্কার হবে না। আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে, যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না। খোদার কসম সে চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে, সবগুলা সাক্ষী আমি নিজে দিব। তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছেই আছে, না না না, আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায়া দিছে, আমার কাছেও মেমোরি আছে। আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউতি হায়াতিকা আবাদা, আর কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি। প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। ও মেরে দোস্ত, মেশিন যদি আবিষ্কার হতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় দিতাম। না না, লাগায় শোনানো যাবে না। আপনি এখানে বসে আছেন, প্রতিদিন 70 বার কেন একাদ আরো বেশি মানুষ হাঁটতে থাকে, জমিন চিৎকার দিতে থাকে, ইবনা আদম
তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার জমিনের উপর পিঠের উপরে তুমি চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে তাদহাকু আলা যাহরি, তুমি হাসতেছো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে। হয় হয় যখন আমরা রং তামাশা করি, রং তামাশা বোঝেন? আরে বোঝেন, বিয়ে শাদী এটা সেটা প্রোগ্রাম হয় না? বুড়ারা পর্যন্ত বলে একটু কি হয়েছে, বাচ্চারা তো বিয়ের শাদীতে একটু করবেই, ঠিক না? আচ্ছা আপনারা জায়েজ বানাইছেন, জায়েজ বানান, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি। যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে তাসুররুকাল আলওয়ান ওয়ালা যাহরি, তুমি রং তামাশা করতেছো আমার পেটে, তাই না? তাকুলুকা দুধু ফি বাতনি, কিরা মাকড় তোমার আমার পেটে খাবে। যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে আতাসুররু আলা যাহরি, তুমি খুশিতে আত্মহারা, সাতাহসানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো সে নিজেই জবাব দেয়, জানো কেন বলি? আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। তারই লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে, বলছি না তোমাকে আপ্যায়ন করব, তুমি চলে আসছো তাই না? তো বলছে তোমাকে রাখতে দেরি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এমনও লোক আছে। হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে। বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা অট্ট হাসি দেয়, কুকুরও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, উনি নিজে বলছেন কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, শুধু ঘেউ ঘেউ করতে থাকে না, কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে, যাকে 2-4-5 বার দেখা ফেলছে, যাকে 2-4-10 বার সতর্ক করা হয়েছে, আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না, লেজকে গুটায় দেয়। তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি, আর প্রয়োজন মনে করি না। কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে। আসলে সে আওয়াজ করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, লিআন্নাকা উকুদুন নার, কেননা তুই যদি না বাঁচাইতে পারলি তো জাহান্নামের ইন্ধন তুই হবি। কিয়ামতের দিন তো আমাকে হুকুম করা হবে, আমি মাটি হয়ে যাব, আমি তোর মতো ইন্ধন হব না। এই জন্য যাত্রা আমাদের সবার চলমান, আমরা আখেরাতের যাত্রী, পরিসমাপ্তি মৌত এসে ঘটায় দিবে। প্রস্তুতির ক্ষেত্র এটাই, এইখানে সময় পাওয়া যাক আর না যাক, ব্যস্ততা যতই বেশি হোক, ক্ষেত্র কিন্তু এটাই, এইখানেই মূল্য পাওয়া যাবে। ওইটা ক্ষেত্রও না, ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না। আর ওই আখেরাত আমাদের ক্ষেত্রও না। মানুষ সময় বহুত পাবে, কবরে 30,000 বৎসর পাবে, কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় না করায় দেখ 50,000 বৎসর কেটে যাবে, বলবেন ওইখানে করে নিব, কোনোদিন সম্ভব না। ক্ষেত্র এটাই, বিদায় যদি বুঝে আইসা থাকে। এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহ রসুলও বাধ্য করেন নাই, আমরাও আপনাদেরকে বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি, আল্লাহ বাধ্য করে না, নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আজান দিবে আর আপনি আসবেন না, এটা হবে না। আপনি বলবেন আমি রতি, আল্লাহ বলবে তুমি রতি না, মা আম্মাহিনা। এই জন্য এক বাদশার কথা মনে উঠলো, ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জামানায় ছিলেন। তো একদিন বাহির হইতেছিলেন, ঘরের থেকে বাহির হইতেছিলেন। আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয়। একা একই বাহির তো হয় না, সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে। তো মালিক ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেকা চোখে দেখছেন। বেকা চোখ বুঝেন? একটু ক্রিটিসাইজ মূলক ভঙ্গিতে দেখছেন। তো বাদশার ডাইকা পাঠাইছে, এদিকে আয়, তুমি কি আমাকে চিনো না? তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। তো
তো বাদশাহ কাইপা উঠছে। বাদশাহ বাদশাহ ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। আলিম ওয়ালামা আল্লাহওয়ালাদেরকে আদব করতেন, আদবওয়ালা ছিলেন। বলছে কি করে হইতে পারে, আমার চেয়ে তুমি আমাকে ভালো ছিল? তো বলছে শোনো, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বলছে বালা, এটাই তো বিদগুটে দুর্গন্ধময় পানি, বীর্য থেকেই তো আমার তৈরি, এটা সত্য বলছো তুমি? বলে আখেরুকা জিফা, তুমি মোরা মারা যাওয়ার পরে কি ফুলবে না, ফাটবে না? বলছে অবশ্যই ফুলবেও, ফাটবেও, দুর্গন্ধ হবে। বলছে অবাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি টুকরি চিনেন? হ্যাঁ, আরে টুকরি চিনেন? কি বলে আপনাদের এখানে? বড়টা বড়টা, ওরা ওরা ওরা। এটার ভিতরে কি? এটার ভিতরে কি? পেশাব আর পায়খানা। আর কি মধ্যখানে একটা, এটা পেশাব পায়খানার তুমি একটা পাত্র। আর কি? তো বাদশাহ চিল্লান দিয়া বলতেছে আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? তুই চামচগুলো একটু আমাকে চিনে নাই, চামচগুলো একটু চিনে নাই, যেটি আমার চতুর্দিকে করে চামচ, সেটি একটাও চিনে নাই, তুমি আমাকে চিনছ। বাস্তবিক এটাই সত্য। চলে যেতে হবে, বিদায় আসেন, প্রস্তুতি নেই। সময় বড় দামি, যদিও ঝাই ঝামেলা অনেক, সময় যদিও শর্ট কিন্তু দামি। এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না, আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে। শুনায় দিছেন, দেখায় দিছি, একটা না দুটা না হাজারো দেখান যাবে, শ্রেণী ভেদ হিসাবে দেখানো যাবে। আপনি কি ভাবেন প্রস্তুতি নিছিল আব্দুর রহমান ইবনে আউফ? আপনার আমি কয় টাকার মালিক, কয় টাকার মালিক? ডলার উঁচা দেখি আপনি অনেক দামি। ও মেরে দোস্ত, কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মুবাশশারার একজন। যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 48-47 লক্ষ কোটি টাকা। সোনার উপর টাকা ছিল 47 লক্ষ কোটি। জান জান ইতিহাস পড়ে দেখেন, 47 লক্ষ কোটি ছিল। কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়ার, কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়ার। আপনার আমার টাকা না, দেড়হাম দাম, দেড়হাম। আরবি ঘোড়া, এরকম ঘোড়া ছিল 4000। বাকিগুলা বললাম না, প্রত্যেকটা বলা যায়। উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতেই আশারায় মুবাশশারার একজন, টপ 10-এর ভিতরে একজন। উনি টপ 10, 10 জনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যু সময় সম্পদের ওর চেয়ে বেশি সম্পদ। আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে এবার মাত্র 6 লক্ষ কোটি টাকা। বাঙ্গারিগুলা বাদ দিলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঙ্গারিগুলা আছে, ওগুলো আমি বললাম না। 6 লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু লগ্নে ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন 47 লক্ষ কোটি টাকা। উনিও প্রস্তুতি নিয়ে আশারায় মুবাশশারা হয়েছেন। আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায় আমি আমাকে করতে পারতেছি না। আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নাই, আমি সময় দিব তো কোত্থেকে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আসেন পায়ে পড়ি আপনাদের। চলে যেতে হবে, চলে যেতে হবে, বিদায় প্রস্তুতি নিয়ে যেতে হবে। নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, যে প্রস্তুতি নিয়ে যাবে সে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কেমন মূল্যায়িত? আল্লাহ তাকে সালাম দিবে। আল্লাহ সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহর সালাম সৃষ্টির সালামের মতো হবে না। আল্লাহ তো ওই কার্ড গলায় পড়ায় দিবে। কিছু কার্ড আছে, কিছু ক্ষেত্র আছে, কিছু জায়গা আছে, ওটা গলায় ঝুলাইয়া যাইতে হয়। ওই গলায় ঝুলাইয়া গেলেই মূল্য পায়, গলায় না ঝুলাইয়া গেলে মূল্য পায় না। তা আল্লাহ ওই সালামের কার্ড গলায় পড়ায় দিবে, যেইখানে যাবেন ওইখানেই সালাম পাইতে থাকবেন, দিতে থাকবে। সালামের মালা আল্লাহ পড়ায় দিবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে সহজে নিতে পারি, এটার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। আল্লাহ রসুল ক্ষেত্র বিশেষ, শ্রেণী বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেক ব্যক্তি বিশেষ, প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন। ওই যেটাকে নবীওয়ালা আল্লাহর রসুলের জীবন বলে, যেটার উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই আদর্শ দিছেন, ওই ক্যারিয়ার দিছেন, ওই জীবন দিছেন, ওই লাইফ স্টাইল দিছেন। আজকে তো দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো, উন্নত করো, তাইলে তুমি সুখী হবে। আমাকে দেখাইতে হবে না, রাগ হয় না, রাগ হয় না। আমার এখানে হাজারো কান্নাও লুকানো আছে, হাজারো হাসিও লুকানো আছে। এই বছরও আমি কানতে কানতে কোনো এক পর্বে আমেরিকাতে কানতে আমি বাধ্য হয়েছি। আমার চোখে পানি আসছে, পানি আসছে, আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কইমা আসতেছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, মেরে দোস্ত, এটাই সত্য। লাইফ স্টাইল চেঞ্জ করলেই, উন্নতি হলেই আমরা সুখী হব এমন না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ নিয়ে আসছেন, এক জিন্দগি নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন, এক তরিকা নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, এক জীবন গড়ার পদ্ধতি নিয়ে আসছেন। এটা যে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে, আখেরা তো সুখী হবে। এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না, এটা তো শিখতে হবে, শিখতে হবে। এটা শিখতে হবে, যুবককেও শিখতে হবে, বৃদ্ধকেও শিখতে হবে, নারীকেও শিখতে হবে, পুরুষকেও শিখতে হবে। যে শিখবে তার জীবন সুখের হবে, তার প্রস্তুতি কমপ্লিট হবে। মৌত আসবে, প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, এইখান থেকে যাবে তো ফেরেশতারা গার্ড অফ অনার দিতে দিতে নিবে, সঙ্গ দিতে দিতে নিবে। কোরআন বলতেছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে, ফেরেশতারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব, জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছাবো, জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব, জান্নাতের ফেরেশতাদের হাতে উঠায় দিব। ওরা আবার তোমাকে রিসিভ করবে, তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে। ওরাও বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, বড় সুন্দর জীবন বানায় আসছো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, শিখেন আল্লাহ রসুলের জিন্দিগি শিখেন। বাংলাদেশের জন্য সহজ এটা, দুনিয়ার আদার কোনো দেশের জন্য এত সহজ না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিন ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোনো জায়গায় এতটুকু সহজ নাই, এতটুকু সহজ না, এতটুকু আসান না। আমি তো বলি ওই তিন জায়গার পরে দুনিয়ার কোনো মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়, আমার মনে হয় সেটা বাংলাদেশের মাটি। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে বেশি প্রিয়, বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাইলে আল্লাহ রসুল এই উক্তি কেন করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা? তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে? কোনো গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে, কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে, কোনো গ্রাম নাই যেখানে হজ্জখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চারটা মসজিদ না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চার পাঁচজন হক্কানি আলেম না আছে। বাংলাদেশের কোনো ক্ষেত্র নাই যেখানে ওলামায়ে কেরাম হক্কানি আলেম না আছে। কদমে কদমে পাওয়া যায়, দুনিয়া তো শত শত মাইল ঘুরলে একজন পাওয়া যায় না। আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে 700 কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। মাসলা আমি ওকে বইলা দিছি বটে, কিন্তু আগে বলছিলাম ওকে তোর পাও দুইটা দে, মনে চায় আমি একটা চুমা দিই। 700 কিলোমিটার দূর থেকে আসছি, নব মুসলিম, বলছে আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না, আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রসুল আমাকে কি বলে, আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব? আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, না জানে না। কোনো ওলামাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেলেন? দাড়ি পাইকা গেছে সে পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এখনো কেউ জিজ্ঞাসা করে না যে মা বাবা চলে গেল আমি তার ঋণ শোধ করবো তো করবো কি করে। গেছেন বিদ্যা দিয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন,
মা বাবার ঋণ শোধ করতে পারো নাই, দুনিয়ায় থাকতে তুমি মূল্যায়ন করো নাই, কদর করো নাই, দাম দাও নাই, দুনিয়ার থেকে চলে গেছে, এখন তোমার দিলে বড় ব্যথা হয়, হয় মা বাবা চলে গেছে, আমি আর মূল্যায়ন করব তো করব কি করা, দাম দিব তো দিব কি করা, ঋণ শোধ করব তো করব কি করা। কসম খোদার, আল্লাহ রসুল শিখায়া গেছে এই কাজ কর, মা বাবার ঋণ শোধ হয়ে যাবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলে দিয়া গেছেন। আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই, শিখিও নাই, না এখন না তখন, নব মুসলিম। আর এইখানে কদমে কদমে ওলামা পাওয়া যায়। বিদায় আসেন, আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, আমরা ওলামাদের কাছে থেকে নবীর জিন্দিগি শিখব। আর নবীর জিন্দিগি অনুযায়ী একটা সুন্নত যদি আমার জিন্দিগিতে প্রতিফলিত হইল, আর এটা যদি গ্রহণযোগ্যতা পাইল আল্লাহর কাছে, কসম খোদার জীবন গড়া হয়ে যাবে। একটা সুন্নত যদি, কেননা আল্লাহ রসুলের সুন্নত আল্লাহর কাছে জিন্দিগির যেই কোনো একটা অংশ, ছোট থেকে ছোট অংশ, এটা পর্যন্ত ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ওয়েট রাখে, ওয়েট বড় মূল্য রাখে, বড় দাম রাখে, বড় ওজন রাখে। কিরকম ওজন? সমগ্র জগৎ যদি এক পাল্লা দেন, আল্লাহ রসুলের একটা সুন্নত আরেক পাল্লা দেন, সুন্নতের ওজন বেশি হবে। শিখেন, শিখবেন, কি বলেন? শিখবেন? কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ কবুল করো। আর সর্বশেষ যেটা মেরে দোস্ত, জীবন গড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নিজে বলেন, আল্লাহর রসুল বলেন, নামাজকে ওকে করে দাও, তোমার জীবন আমি ওকে লেখা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন, আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করা দে, আমি কিয়ামতের দিন তোর জীবন ওকে লেখা দিব। শুধু ওকে লেখা দিব না, আমি ঘোষণা দিয়া দিব, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা। অমুকের ছেলে অমুক কামিয়াব, আর কোনোদিন নাকাম হবে না। বিদায় নামাজ ওকে, জীবন ওকে, নামাজ পূর্ণ, জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। তার জন্যই আল্লাহ রসুল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আইসি আমাদেরকে মেসেজ দিছেন। দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ, ওয়া মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো। এই দুটোই আল্লাহ রসুলের চিৎকার ছিল। অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো, তোমার নিচে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার অধীনে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার থেকে নিচের স্তরে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। আর নামাজ, এই জন্য আজকে ওয়াদা নিব আমি, বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলবো, আজকের থেকে ওয়াদা করো, মা বোনরা পর্দার আড়ালে তাদের পায়েও হাত রাখবো, যে আজকের থেকে আর নামাজের ওয়াক্ত হতে দেরি, আর মসজিদের থেকে আজান পয়সা আসতে দেরি, আমরা নামাজের সাথে আপোষ আর করব না। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কি উঠা চলে যাবেন? কে কে হাত উঠান তো? চলে যাবেন? বুঝেন, কিন্তু শুধু আমরা আসি না, আমাদের সাথে আরেকজনও কিন্তু আসছে, যিনি চাবে না আপনি সর্বশেষ ঘোষণা নিয়ে যান, এটা উনি কোনোদিন চাবে না। কেননা সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যাও তোমাদের গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। এই জন্য সবাই কেউ উঠাউঠি করবো না, উঠবেন